নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের আলোচ্য বিষয় কার্তিক পুজো। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কার্তিক পুজো করা হয়। তবে কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি রয়েছে সেই দিনেও পুজো করার শুভ দিন থাকে। আর এই বছর কার্তিক মাসের পূর্ণিমা মানে রাস পূর্ণিমার দিনও পুজো করা যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে কার্তিক পুজো কবে পড়েছে, পুজোর শুভ দিন এবং শুভ সময় কি রয়েছে, পুজোর উপকরণ কি কি লাগবে, নব দম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর কেন ফেলা হয়, যাদের এই কার্তিক মাসে পুজো করা হবে না তারা কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতে কার্তিক মাসে কার্তিক পুজো করবেন, কার্তিক পুজোর মন্ত্র সহ পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, শুধুমাত্র কার্তিক পুজো করলে যে পুত্র লাভ হয় তা কিন্তু নয়, সাথে সাথে সংসারে ধনসম্পত্তি লাভ হয় ও শ্রীবৃদ্ধি ঘটে। তাই জন্য কার্তিক মাসে দেব সেনাপতির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় বাবা দেব সেনাপতি কার্তিক অথবা ওম কার্তিকেয় নমঃ। আর কাদের কাদের বাড়িতে কার্তিক দিয়েছে বা কার্তিক পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবার আমরা জেনে নেব কার্তিক পুজোর শুভ তারিখ, তিথি ও সময় কি রয়েছে। 5ই নভেম্বর 18ই কার্তিক বুধবার পুজোর শুভ দিন রয়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4ই নভেম্বর 17ই কার্তিক রাত্রি 10:36 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে 5ই নভেম্বর 18ই কার্তিক সন্ধ্যা 6:48। উদয় তিথি অনুযায়ী 5ই নভেম্বর কার্তিক পূর্ণিমা পালিত হবে। এই দিনে কার্তিক পুজো করার একটি শুভ দিন রয়েছে। এই পুজোর শুভ সময় থাকছে 5ই নভেম্বর সন্ধ্যা 7:58 থেকে শুরু করে রাত্রি 9:20 পর্যন্ত। কার্তিক মাসের সংক্রান্তি কার্তিক পুজোর জন্য সবচেয়ে শুভ দিন, অর্থাৎ 17ই নভেম্বর 30শে কার্তিক। এই দিনে আপনারা যদি পুজো করতে চান বিকেল 5:08 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত পুজোর শুভ সময় থাকছে। এছাড়াও পুজোর শুভ সময় থাকছে রাত্রি 8:15 থেকে রাত্রি 10:11 পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক পুজোর ফর্দ, অর্থাৎ পুজো করতে কি কি উপকরণ লাগবে। সিঁদুর, পূজক ও আচার্য বরণ 3টি, বরণাঙ্গরীয়ক 3টি, যজ্ঞোপবীত 10টি, তিল হরিতকি 1টি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব 1টি, বরণডালা ঘট 1টি, কুণ্ডহাড়ি 1টি, একশরা আতপ তণ্ডুল, দর্পণ 1টি, তেকাঠা 1টি, সশীষ ডাব 1টি, তীরকাঠি 4টি, ঘটাচ্ছাদন গামছা, পুষ্প প্রভৃতি। এছাড়াও আসনঙ্গরীয়ক 6টি, মধুপর্কের বাটি 6টি, ঘৃত মধু দধি নৈবেদ্য ও কুচা নৈবেদ্য 4টি, তীর ধনুক 1টি, লৌহ, কার্তিকেয় পুজোর ধুতি 4টি, ময়ূর পূজার ধুতি 1টি, বিষ্ণু পুজোর ধুতি 1টি, থালা 4টি, ঘটি 4টি, পুষ্পমাল্য 4টি, খেলনা 1টি, ভাঁড় 1টি, মাদুর, বালিশ, বিছানা। এছাড়াও বালি, কাষ্ঠ, গব্যঘৃত, খড়কে, হোমের বিল্লপত্র মানে বেলপাতা 108টি অথবা 28টি, ভোজ্য 4 রকমের, ভোগের দ্রব্যাদি, রচনা 4টি, পূর্ণপাত্র 1টি আর দক্ষিণা। বাড়িতে যারা কার্তিক পুজো করতে চান তাদের কি কি উপকরণ লাগবে। এই যে এত সমস্ত কিছু উপকরণ বললাম, এই সমস্ত কিছু না দিলেও কার্তিক ঠাকুরকে নিজের ছেলের মতন ভালোবেসে আপনারা খেলনা, বালিশ, বিছানা এই সমস্ত জিনিস দেবেন। আর কার্তিক ঠাকুরকে ভালোবেসে আপনারা যা নৈবেদ্য দিতে চান 5 রকমের ফল লাগবে। এছাড়াও প্রসাদ, ভোগের দ্রব্যাদি এই সমস্ত তো আনবেন। আপনার পছন্দ মতো যে কোনো ভোগ আপনারা রান্না করে দিতে পারেন কার্তিক বাবাকে, যেমন খিচুড়ি দেয় কেউ লুচি, সুজি এই সমস্ত দিয়ে থাকেন। এই সমস্ত কিছু নৈবেদ্য ভগবানের কাছে অর্পণ করার পর ঘট স্থাপন করবেন। ঘট স্থাপন করার পর আপনারা যেই মন্ত্র উচ্চারণ করে পুজো করবেন ফুল বেলপাতা হাতে নিয়ে, সেই মন্ত্রটি হলো দেব সেনাপতি শ্রীমন বঞ্চিতার্থঞ্চ দেহি মে কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তু তৎপ্রসাদেন ধনধান্যদি সম্পদ রুদ্রপুত্র নমস্তভ্যং ময়ূরপরি সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রদং দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কার ভূষিতম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম। এইটি কার্তিক পূজার ধ্যান মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা কার্তিক বাবার কাছে ফুল অর্পণ করবেন। তো বন্ধুরা, মন্ত্রগুলি একটু কঠিন রয়েছে, তবে আপনারা যদি সহজ সরলভাবে পুজো করতে চান ওম কার্তিকেয় নমঃ এই বলেও আপনারা ফুল বেলপাতা এই সমস্ত অর্পণ করতে পারেন।
পুষ্পাঞ্জলি মন্ত্রটি আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এই মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিতে পারেন। এবার বলে রাখি কার্তিক ঠাকুরকে কেন নব দম্পতিদের বাড়িতে দেওয়া হয়। আসলে এটি গ্রাম বাংলার একটি প্রাচীন লোকাচার। মনে করা হয় যে নববিবাহিত দম্পতি বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোল আলো করে কার্তিকের মতো ফুটফুটে সন্তান জন্ম নেয়। তাই জন্যই কার্তিক দেওয়ার রীতি রয়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে। তো বন্ধুরা, মন্ত্রগুলি একটু কঠিন রয়েছে, তবে আপনারা যদি সহজ সরলভাবে পুজো করতে চান, ওং কার্তিকেয় নমঃ এই বলেও আপনারা ফুল বেলপাতা এই সমস্ত অর্পণ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ডিটেলসে ভিডিও নিয়ে আসছি। আমার বাড়িতেও কার্তিক রয়েছে, সেই কার্তিক পুজোর ভিডিও আসবে। তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।